Hello viewers, this is ifti from my channel Life and Me. আজকে আমি ভিডিও এডিটিং সফটওয়্যারের উপরে কিছু কথা বলতে এসেছিলাম। আমার লাস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে ছিল, বাট সেটা ছিল কম্পিউটারের জন্য। আজকে ওটা ছিল টপ 5 ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার ফর ডেস্কটপ অথবা কম্পিউটার। আজকে আমি অ্যাকচুয়ালি কথা বলবো মোবাইল ফোনের জন্য, বা মোবাইল ফোন দিয়ে আমরা যারা ভিডিও চিত্র ধারণ করি এবং সেখানেই এডিট করতে চাই, বিভিন্ন প্ল্যাটফর্মে সেই ভিডিওগুলো দেখাতে চাই। সেটা ইউটিউব হতে পারে, ফেসবুক, ইনস্টাগ্রাম হতে পারে, অথবা টিকটক হতে পারে। তো কোন ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো আমরা ফ্রি ইউজ করতে পারি এবং যেটা দিয়ে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করা সম্ভব, এটা হবে একটা টপ 3 ভিডিও। টপ 5 না কেন, টপ 5 করা যেত। এর মধ্যে আমি একদম খুব জনপ্রিয় 2টা ভিডিও এডিটিং সফটওয়্যারকে মাথা থেকে বাদ দিয়ে দিয়েছি। নাম্বার 1, কাইনমাস্টার লো কনফিগারেশনের ফোনে চলে না। আমি যেই ফোনটা দিয়ে অ্যাকচুয়ালি আজকে দেখাবো সেটা হচ্ছে 1.3 GHz-এর একটা প্রসেসর, কোয়াড কোর, আর 3 GB র্যাম, 32 GB ইন্টারনাল স্টোরেজ। সেকেন্ড কোনটাকে বাদ দিয়েছি সেটা হচ্ছে খুবই জনপ্রিয় ইনশট বাদ না দিলেও পারতাম। ইনশট খুবই ভালো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, এটা দিয়ে অনেক কিছুই করা যায়। ইনশট খুবই জনপ্রিয়, অনেকে ইউজ করে, টিকটকের জন্য খুব ভালোই ব্যবহৃত হয় এই সফটওয়্যারটা। বাট এটাতে ওয়াটারমার্ক আসে এবং ওয়াটারমার্কটা সহজেই দূর করা যায়, বাট 5 মিনিটের একটা অ্যাড দেখতে হয়। সো কোনো ধরনের শর্ত বাদে একদম প্রপার ফ্রি যে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো আছে, যেগুলো দিয়ে প্রফেশনাল লেভেলে কাজ করা সম্ভব মোবাইল ফোনের মাধ্যমে, অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, ইভেন এটা iOS প্ল্যাটফর্মেও কাজ করবে। অ্যান্ড্রয়েড বলেন, iOS বলেন, 2টা প্ল্যাটফর্মেই কাজ করবে। সেরকম 3টা ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে আজকে আমরা কথা বলবো। সো লেটস স্টার্ট। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের অ্যাপসগুলোর দিকে। তো এই হচ্ছে আমার ফোন। এখানে আমি অ্যাপসগুলো অ্যাকচুয়ালি ইনস্টল করে রেখেছি। এগুলো আপনারা সহজেই প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারবেন। আমি আগেই বলে রাখছি, আমার গত ভিডিওটার মতো এটা কিন্তু কোনো টিউটোরিয়াল টাইপ ভিডিও নয়। এখানে অ্যাকচুয়ালি আমরা দেখব যে কী ভিডিও এডিটিং সফটওয়্যার আমরা মোবাইলে ইউজ করতে পারি। ইভেন আমি যে অ্যাপসগুলো রেখেছি, আমি আগেও বলেছি, এগুলো সবই লো এন্ড ফোনেও কাজ করে, বাট তুমুল জনপ্রিয় এবং খুবই কার্যকরভাবে এই অ্যাপসগুলো ফোনে ইউজ করা পসিবল, প্রফেশনাল লেভেলে ভিডিও এডিট করা পসিবল। সো ফার্স্টেই আমি যেটাকে রাখতে চাই সেটা হচ্ছে ভিএন। এই হলো ইন্টারফেসটা। এখানে যদি আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওগুলো এখানে দেখাবে। তো ভিডিওগুলোর মধ্যে আপনি ধরেন যেই ভিডিওগুলো নিয়ে কাজ করবেন ওগুলো সিলেক্ট করবেন। আমি একটা ভিডিও সিলেক্ট করলাম, এই নাইস। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্কিং ইন্টারফেসটা। এইখান থেকে আপনারা টোটাল এডিটিংয়ের কাজটা করে নিতে পারবেন। এখন এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে অ্যাকচুয়ালি নাই এমন কিছু নাই। অলমোস্ট ভিডিও এডিটিংয়ের যে বেসিক কাজকর্ম এবং ইন্টারমিডিয়েট লেভেলের কাজকর্ম সবই এর মধ্যে রয়েছে। এই অ্যাপসটা অনেক হালকা। এই অ্যাপসে মাল্টি লেয়ার ইউজ করা যায়, মানে ওভারলে আমরা যেটাকে বলি সেটা ইউজ করা যায়। ফিল্টার রয়েছে, এফেক্টস রয়েছে, কালার কারেক্ট করার সুযোগ আছে, সাউন্ড অ্যাড তো অবশ্যই করতে পারবেন, সাউন্ড মিউট করতে পারবেন, সাউন্ড অ্যাড করতে পারবেন, বিভিন্ন সোর্স থেকে মিউজিক এফেক্ট রেকর্ড করে সাউন্ড অ্যাড করতে পারবেন। রেন্ডার দেওয়ার পর এই অ্যাপসের ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো থাকে। সো এই ছিল অ্যাকচুয়ালি আমাদের ভিএন। আমাদের নেক্সট অ্যাপস হচ্ছে, আমি বলবো VLLO। এটা একটা কোরিয়ান সফটওয়্যার নির্মাতা কোম্পানির অ্যাপস, বাট এটা কিন্তু খুবই প্রফেশনালি কাজ করা যায়। এবং এটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে VLLO-তে কিন্তু আপনারা 4K-তে ভিডিও রেন্ডার দিতে পারবেন। সো এই হচ্ছে এটার বেসিক ইন্টারফেস। এখন আমরা যদি নিউ প্রজেক্টে যাই,
একই রকমভাবে আমার সোর্স থেকে ভিডিওগুলো দেখাবে, যেখান থেকে নিয়ে আপনারা কাজ করবেন। দেখেন এখানে কিন্তু বিভিন্ন আমার যে ইয়েগুলো আছে, ফটোজ আছে, ভিএলএল, আমি কিন্তু ভিডিও সিলেক্ট করে দিলাম। ভিডিও সিলেক্ট করে দেওয়ার পরে আমার ভিডিওগুলো দেখাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিই, তাহলেই আমরা ইন্টারফেসটা দেখতে পারবো। ওকে, এখানে আপনাকে ফার্স্টেই ডাইমেনশনটা সিলেক্ট করে দিতে হবে। যেমন আপনার এখানে প্রিলোডেড ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এবং টিকটক সব কিছুর জন্য কিন্তু প্রিলোডেড সেট আপ আছে। তো আমরা 16:9টাই ইয়ে করলাম, ফিট দিলাম, ক্রিয়েট প্রজেক্ট, তারপরে কিন্তু অ্যাকচুয়ালি প্রজেক্ট আসবে। নাইস, অলমোস্ট সিমিলার টাইপ ইন্টারফেস। অ্যাকচুয়ালি মোবাইল ফোনে দেখতে এরকমই লাগে। বেশিরভাগ ভিডিও এডিটিং সফটওয়্যারই আসলে এই ধরনের চেহারা নিয়ে সামনে উপস্থিত হয়। প্রফেশনাল লেভেলে কাজ করা যায়, স্টিকার রয়েছে প্রচুর, ফিল্টার আছে, আপনারা টেক্সটের জন্য অ্যানিমেশন ইউজ করতে পারবেন এটাতে। এবং আমি কিন্তু আবারও বলছি, গত যেই অ্যাপসটা নিয়ে কথা বললাম ভিএন, আর এখন যেটা বলছি ভিএলএলও, এইগুলোর কোনোটাতেই কিন্তু ওয়াটারমার্ক আসবে না। সম্পূর্ণ ওয়াটারমার্ক ছাড়া আপনারা রেন্ডার দিতে পারবেন, কারণ এগুলো সম্পূর্ণ ওপেন সোর্স এবং ফ্রি সফটওয়্যার। এখানে ভয়েস ওভার দেওয়া যাবে, সাউন্ড এফেক্ট দেওয়া যাবে, বিজিএম, মানে সাউন্ড আপনারা বিভিন্ন ধরনের সোর্স থেকে অ্যাড করতে পারবেন। আমি কিন্তু সফটওয়্যারটার ভেতরে গিয়ে বিভিন্ন কাজ করে দেখিয়ে ইয়ে করছি না, কারণ এটা টিউটোরিয়াল কোনো ভিডিও না। আপনারা ইউটিউবে এই সফটওয়্যারগুলোর প্রচুর ভিডিও আছে, ইন ডিটেলস টিউটোরিয়াল আপনারা দেখে নিতে পারেন। আর এটাতেও কিন্তু আপনারা ওভারলে করতে পারবেন। রাইট, আমি 3 নম্বরে যেই অ্যাপসটার ব্যাপারে কথা বলবো, এটা আপনারা স্ক্রিনে অলরেডি বুঝতে পারছেন সেটা কোনটা, কারণ এটা অনেক বেশি জনপ্রিয়। মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিট করে থাকে এই ধরনের কোনো মানুষ সম্ভবত বাংলাদেশে নেই যে এই সফটওয়্যারটা সম্পর্কে জানে না, বা এটার লোগো, এটার আইকন দেখেনি কখনো বা চেনা না। এরকম হওয়াটা আসলে নিয়ার টু ইম্পসিবল। এটা হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট প্রচণ্ড জনপ্রিয়। ভিএন অথবা ভিএলএলও এর মতো আপনারা প্রফেশনাল লেভেলে এই সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবেন। এটা দিয়ে কিন্তু সব ধরনের প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিট করা যায়। তবে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে টিকটক বা লাইকি এই ধরনের শর্ট ভিডিও তৈরি করার যে প্ল্যাটফর্মগুলো আছে, এর জন্য এই সফটওয়্যারটা অতিমাত্রায় মানে ইউজার ফ্রেন্ডলি আর কি। 2-ওয়ে স্পিড কন্ট্রোল আছে এটাতে, আমরা একটু ভিতরে ঢুকে দেখি। 2-ওয়ে স্পিড কন্ট্রোল কেন বললাম? কারণ 2-ওয়ে স্পিড কন্ট্রোল থাকাটা একটু জরুরি। এই কারণে জরুরি যে এটার বেসিক ইন্টারফেসটা এরকম যে টিকটক বা লাইকি ভিডিওগুলোতে অনেক সময় 2 ধরনের স্পিডে কাজ করা হয়। একই ভিডিওর মধ্যে স্লোমোও থাকে, আবার ফাস্ট ফরওয়ার্ডও থাকে। তো সেই ধরনের কাজের জন্য এই সফটওয়্যারটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। সো আমরা নিউ প্রজেক্টে যাই। নিউ প্রজেক্টে গিয়ে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে অ্যাকচুয়ালি ইয়েটা আসবে, যে দেখতে অ্যাকচুয়ালি কীরকম হয়। অ্যাড করলাম এই ভিডিওটা। এই হচ্ছে এর ইন্টারফেস, পুরোপুরি লোড হয়ে সারেনি, এই তো লোড হয়ে গেল। সো এই হচ্ছে বেসিক ইন্টারফেস। এটাতেও কিন্তু আপনারা কালার কারেকশন, ফিল্টার দেয়া সব কিছুই করতে পারবেন। অ্যানিমেশন ইউজ করা যায় এই সফটওয়্যারে। নিচে অনেকগুলো মেনু আছে, দেখেন। ওভারলে তো করাই যায়, টেক্সট অ্যাড থেকে শুরু করে অডিও তো অবশ্যই অ্যাড করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় খুব সহজেই। এক ক্লিকে এটাতে জাস্ট পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলা সম্ভব। আরও একটা মজার ব্যাপার হচ্ছে, ক্যাপকাটে কিন্তু ভিডিওটাকে স্টেবল করার জন্য, আমাদের সবার ফোনে অ্যাকচুয়ালি খুব ভালো স্টেবিলাইজার থাকে না, অনেকেই গিম্বল দিয়ে ভিডিও করেন না, বাট যথাসম্ভব যতটুকু সম্ভব ডিসেন্ট স্টেবিলিটিতে ভিডিওটাকে নিয়ে আসার জন্য একটা টুল কিন্তু এখানে আছে। সেটা ইউজ করে আপনারা ভিডিওটাকে কিছুটা হলেও স্টেবল করে নিতে পারেন। ভয়েস এফেক্ট ইউজ করা যায়, মানে হোয়াট নট, ইনফ্যাক্ট সবই করা সম্ভব। এখানে অডিওতে গিয়ে আমি জাস্ট একটু দেখাই। এখানে প্রিলোডেড অনেক ইয়ে আছে,
ফোল্ডার থেকে নিয়ে আসতে পারেন। এক্সট্র্যাক্টেড যেটা, হ্যাঁ, আপনার কাছে যদি কোনো ভিডিও ফাইল ফোনে থাকে সেইটার এক্সট্র্যাক্টেড অডিওটুকুকে সে নিয়ে আসবে। সো মানে অনেক ইজিলি, মানে মনের মতো করে ইচ্ছা মতো মানে এটাতে এডিটিংটা করা যায়। এই কারণেই এই সফটওয়্যারটা সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি এবং মানে সবচেয়ে বেশি জনপ্রিয়। সো এই ছিল আমাদের আজকের মতো ভিএন, ক্যাপকাট এবং VLLO, এই তিনটা সফটওয়্যার আপনারা খুব সহজেই ইউজ করতে পারেন। আর এই তিনটা সফটওয়্যার সম্পূর্ণ ফ্রি, এটাতে কোনো ওয়াটারমার্ক নাই। প্রচুর টিউটোরিয়াল ভিডিও আপনারা অনলাইনে পেয়ে যাবেন, এগুলো দেখে আপনারা এই ভিডিওগুলো সম্পর্কে জানতে বা শিখতে পারেন এবং ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো সম্পর্কে জানতে বা শিখতে পারেন এবং এগুলো ইউজ করতে পারেন। সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।